রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগসাজশে ছাত্র আন্দোলন সমর্থনকারী ৫৭ বাংলাদেশি প্রবাসী সাজা হয় বলে অভিযোগ উঠেছে। আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলে জানিয়েছেন প্রবাসীরা। এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবিও উঠেছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ডাকে সাড়া দেন প্রবাসীরাও। এর অংশ হিসেবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে আরব আমিরাতে বিক্ষোভ করেন কর্মীরা। ১৯ জুলাই দুবাইয়ের কয়েকটি স্পটে বিক্ষোভ হয়। ২০ ও ২১ জুলাই বাছাই করে গ্রেফতার করা হয় ৫৭ বাংলাদেশিকে। ২২ জুলাই যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। কনসুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা। মদতদাতা হিসাবে আমাদেরকে দুবাই যেই ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে নামের লিস্ট প্রদানের মাধ্যমে যেটা হয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে। দুবাইতে ৫৭ জন, এরা ছাড়া দুবাইতে আন্দোলন কেউ করে নাই, বিজয় মিছিল করতো না। পাকিস্তান ইন্ডিয়ার খেলার পক্ষে ওইখানে কোনো মিছিল হয় নাই। আমাদের ব্যাপারে যে ইনফর্মগুলো দেওয়া হয়েছে এইখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কারা কারা যুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানাচ্ছি। সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি কর্মীকে আইনি সহযোগিতা দিচ্ছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। সংগঠনের দাবি তালিকা করে ৫৭ বাংলাদেশিকে সাজার সুপারিশ করা হয়েছিল। দূতাবাসের যে ব্যক্তিজন আছেন তারা কিন্তু এই বিষয়ে আরো দুবাই গভর্নমেন্ট ইনভেস্টিগেট করেছে, বলেছে যে তারা হলো জঙ্গি, তারা জঙ্গিবাদ করে এবং এই কারণে তারা সাহায্য করছে না। এবং এটার সম্পর্কে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে এই ধরনের যে হচ্ছে এগুলোতে তোমরা সবসময় অবজেকশন নেবে এবং এটাকে প্রোটেস্ট করবো, যে যার ফলে এই যে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট করে হয়েছে এগুলোতে আমাদের দূতাবাস কোনো সাহায্য করে। তবে এ বিষয়ে কনসাল জেনারেল BM জামাল হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, কনসাল জেনারেলের কি ভূমিকা ছিল তা পর্যালোচনা করা যেতে পারে। দণ্ড মওকুফ হলেও কবে নাগাদ কারাগারে থাকা ব্যক্তিরা ছাড়া পাবেন তা এখনও ঠিক হয়নি। এ অবস্থায় দণ্ডপ্রাপ্তদের মুক্তি ত্বরান্বিত করতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্য আজকে বিদেশে মাটিতে আন্দোলন করতে গিয়ে, বিদেশে মাটিতে প্রতিবাদ জানাতে গিয়ে আজকে যারা আটক হয়েছে তাদেরকে কিন্তু মুক্ত না করলে কিন্তু আমাদের সারা বিশ্বে যে অভিবাসীরা আছে তারা কিন্তু সেই বেদনা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষত তৈরি হবে। তাই অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব আমাদের আটককৃত যে কর্মীরা এখন দুবাইতে আছেন তাদেরকে আটক থেকে মুক্ত করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।